আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। কিছুদিন আগে আমরা রিগাল ফার্নিচার থেকে একটি বেডসাইড টেবিল অর্ডার করেছিলাম, যেটা আমি ভেবেছিলাম হয়তো বা এটা রেডি অবস্থায় আসবে, কিন্তু এটা রেডি অবস্থায় একদমই ছিল না। এর সবগুলো পার্ট আলাদা আলাদা করে দেওয়া ছিল, আর আমরা কথা বলার পরে জানতে পারলাম যে তারা 2 দিনের মধ্যে এসে ঠিক করে দিয়ে যাবে। রিগাল থেকে ঠিক তার পরের দিনে এসে ঠিক করে দিচ্ছিল, আর এই ভিডিওতে দেখাই যাচ্ছে যে ঠিক করার প্রসেসটা এখনও চলছে। ঠিক করার প্রসেসটাও দেখতে ভালোই লাগছিল, খুব কম সময়ের মধ্যে এটা সেট হয়ে গিয়েছিল। আর এই তো সেট করার পরে তারপর রুমে ট্রান্সফার করার পরে দেখতে এমন লাগছিল। আমি এখন তোমাদেরকে খুব ইজি ওয়েতে একটা কোল্ড কফি তৈরি করে দেখাবো, যেটা আমি খুব কম সময়ের মধ্যে করি আর আমার খুবই পছন্দের। এখানে প্রতি গ্লাসের জন্য 2টি মিক্সড কফি নিয়ে নিতে হবে, আর হরলিক্স প্যাকেট নিতে হবে 1টি। কেউ চাইলে কফির পরিমাণটা অথবা হরলিক্সের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এখানে আমি 1.5 চা চামচ চিনি নিয়েছিলাম। প্রপার টেস্টের জন্য চিনিটা নিতে হবে, আর যারা চিনি অ্যাভয়েড করেন তারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন। আর আমি মিক্সড করার জন্য ঠান্ডা পানি নিয়ে নিয়েছি হাফ করে। এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে আমি এটাকে ব্লেন্ড করব, তাই এটা খুব সুন্দর করে আটকে দিচ্ছিলাম। ছোট হ্যান্ড ব্লেন্ডারগুলো মূলত একটু সাবধানতার সাথে ব্যবহার করতে হয়, আর আমি এখানে 2বার ব্লেন্ড করেছিলাম। একবার করার পর এটা অটো অফ হয়ে গিয়েছিল, তারপর আমি আবার একবার ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কিছু আইস নিয়ে নিয়েছি এবং আমার পছন্দ মতো আইস অ্যাড করেছি। আইস বক্সগুলো দিয়ে আইস বের করাটা আমার জন্য খুবই ইজি হয়। এরপরে আমি অ্যাড করেছিলাম কিছু আইসক্রিম। আপনারা চাইলে চকলেট আইসক্রিমও ব্যবহার করতে পারবেন। আমি দুধটা জাল করে ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, সেই দুধটা এটার সাথে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কফির পরিমাণ বাড়িয়ে দুধটা কম নিতে পারবেন, অথবা দুধের পরিমাণ বাড়িয়ে কফির পরিমাণটা একটু কম করতে পারবেন, ব্যালেন্স হয়ে যাবে। আমি কিছু চকলেট পাউডার অ্যাড করেছি। চকলেট পাউডার অথবা কোকো পাউডার দুইটাই অ্যাড করা যাবে পরিমাণ মতো। কোকো পাউডার বেশি পরিমাণে নিয়ে নিলে এটা টেস্টটা কিন্তু ভালো আসবে না। এরপর খুব সুন্দর করে মিক্সিং করে নিতে হবে। কফিটা বানাতে কিন্তু আসলে খুবই কম সময় লাগে, কম সময়ের মধ্যেই হয়ে যায়, আর টেস্টটা অনেক বেশি ভালো আসে। সো কফি মেকিং ডান। আর বাইরে দেখলাম বৃষ্টি হচ্ছিল, খুব ভারী বৃষ্টি হচ্ছিল অনেকক্ষণ ধরে। তো দেখি ইচ্ছে করছিল যাই একটু ছাদে গিয়ে ভিজে আসি। চলে গেলাম ভিজতে। সো অল ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।